বন্ধুরা দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হলো বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে আমরা কিভাবে যাব, বা ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে আমরা কিভাবে কনভার্ট হব, এইটা নিয়ে আজকে আলোচনা। এগুলা কিন্তু তোমরা দেখো এখন প্রত্যেক মানে পরীক্ষায় কোন জায়গা থেকে যে কখন কি অঙ্ক দেয় খুব মুশকিল, বোঝা মুশকিল। এগুলা তো রেলে আসে, অনেক সময় এসএসসি জিডিতেও দিতে পারে। আবার প্রশ্নের যে প্যাটার্ন এখন যা করছে দেখলে, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গেল, সেখানে প্রথম পৃষ্ঠায় কি লেখা ছিল যে কোনটা আপনার মতে সঠিক অ্যান্সার। অ্যান্সার অনেক অঙ্কের দুটোও ছিল, তা কখন কোন অঙ্ক আসবে খুব বলা মুশকিল। তোমরা একটু শিখে রাখো। দেখো বাইনারি টু ডেসিমেলে কিভাবে যাবো, বা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে আসবো, ঠিক আছে? তো আগে দেখো ডেসিমেল নাম্বারটা কি আর বাইনারি নাম্বারটা কি। দেখো ডেসিমেল নাম্বারের বেস যেটা সেটা হয় 10। এই 10 হয় বেস। কার 10 বেস হয়? ডেসিমেল নাম্বারের বেস হয় 10। আর বাইনারি নাম্বার যেটা তার বেস হয় কিন্তু 2, ঠিক আছে? এবার পরীক্ষায় তোমাদের কিভাবে আসবে আরেকবার বলি। ডেসিমেল যেটা ডেসিমেল নাম্বারের বেস কত হয় ভাই? 10 হয়। আর বাইনারি যেটা সেটার বেস হয় 2। তাহলে তোমাকে যদি এইরকম একটা অঙ্ক দেয়, দেখো এইরকম একটা অঙ্ক দিয়ে এইখানে কত আছে? 2। এই দেখো, এই তার মানে এইটা হলো বাইনারি নাম্বার। এটা কম্পিউটার যারা শেখে বা কম্পিউটার মানে কোডিং এর ব্যাপার রয়েছে, এটা কম্পিউটার বেসিক প্রশ্ন, ঠিক আছে? তো কি করে বুঝবো যে এটা বাইনারি নাম্বার? ভাই এই যে বাইনারি নাম্বারের বেস হলো 2, এই যে 2 আছে, তাহলে তোমাকে চেয়েছে কি? এই দেখো এখানে 10 দিয়েছে, তার মানে কি? তার মানে তোমাকে ডেসিমেলে কত হবে এইটার থেকে এটা কনভার্ট করতে গেলে বাইনারি থেকে ডেসিমেলে যেতে হবে। বোঝা গেছে? বাইনারি থেকে ডেসিমেলে যেতে হবে। বাইনারির বেস কত থাকে? 2, ঠিক আছে? আর তোমার ডেসিমেলের বেস থাকে কত? 10। একটু ধৈর্য ধরে দেখে যাও, ইজি অঙ্ক, একদম আরামসে। তুমি যদি একদম যোগ বিয়োগ করো তাহলে এই অঙ্কটা হয়ে যাবে, ভিডিও ছেড়ে দিও না। চলো, তো আমরা কি করব দেখো, অনেক সময় আমরা ডাইরেক্ট লিখে দিতে পারে যে এত, এই অঙ্কটাই এইভাবেও দিতে পারে। এই অঙ্কটাই এটা এর ডেসিমেল মানে এটা তো বাইনারি, তাই না? এখানে 2 না দিয়ে এখানে লিখতে পারে যে এর ডেসিমেলে মান কত। এর ডেসিমেলে মান কত ভাই? এই প্রশ্ন আর এই প্রশ্নটা একই। এইটা হলো তোমার কার নাম্বার? অবশ্যই বাইনারি নাম্বার। কি করে বুঝলাম? 2 দেওয়া আছে আর এটা হলো ডেসিমেলে 10 দেওয়া আছে। তো ঘটনাটা অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, মনে রাখবে এর একটা প্যাটার্ন মনে রাখবে। কি মনে রাখবে? তুমি প্রথমে এই দিক থেকে শুরু করবে। এটা কত? 1। প্রথমে 1 দিয়ে শুরু করবে, 1। তার আগে ঠিক এখানে যা লিখেছো তার ডবল লিখবে। তাহলে 1 এর ডবল কত ভাই? 2। আচ্ছা, তার আগে এটা ডবল করো, 2 এর ডবল কত? 4। তার আগে ডবলটা কত হবে? 8 হবে ভাই। তার আগে ডবলটা কত হবে? 16 হবে। এটা কত হবে ভাই? 32 হবে। এটা কত হবে? 64 হবে। এটা কত হবে? 64 ডবল কত? 128। আরো হতে পারে। তো বিষয় হলো আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে এই যে সংখ্যাটা রয়েছে, তো এর ডেসিমেলে মান বের করতে বলেছে। তো কি করবে? এই যে সংখ্যাটা এটা পাঠিয়ে দেবে একটা ঘরে একটা। এটা কত ভাই? 0 দাও, 0 দাও। তারপরে কত আছে? 1 দিয়ে দাও 1। তারপরে কত আছে? 1 দিয়ে দাও 1। তারপরে কি আছে? একটা 0, দুটো 0, তাই তো? দুটো 0 হয়েছে, দুটো 0। তারপরে কত? 1, ঠিক আছে? আর তবে এইগুলা তো আমি বাড়তি লিখেছিলাম, এই পর্যন্ত শেষ হয়ে গেল। আমার যে অঙ্কটা দিয়েছে তাতে এখানে শেষ হয়ে গেছে। এইবার তুমি কি করবে? 0 উপরে যে সংখ্যাটা আছে সেটা তুমি পাবা না, মানে অর্থাৎ এটা যেহেতু 0 তার মানে এই ঘর বাতিল হয়ে গেল, এই ঘর বাতিল হয়ে গেল, এই ঘর বাতিল হয়ে গেল। যার নিচে 0 আছে সেগুলো বাতিল হয়ে যাবে। এখানে যেহেতু 0 আছে, এটা 0 আছে, এটা 0 আছে, বাতিল হয়ে গেল। এবার যার নিচে 1 আছে সেগুলো যোগ করে দেবে। কার নিচে আছে ভাই? এই যে 32, এর নিচে একটা 1 আছে, এই যে 7, এই যে 2।
তাহলে 32 আর 4 36, 36 37 38, তার মানে এইটার অ্যান্সার হবে ভাই 38। কে বুঝতে পারলো না বলো তো, কে বুঝতে পারলো না? ইজি অঙ্ক না, খুব ভালো, তোমাকে বলছি, বুঝতে পেরেছো? ইজি অঙ্ক, আরো অঙ্ক করি তাহলে বুঝতে পারবে। দেখো এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এগুলো বোর্ডগুলো মুছে দিলাম। তোমাকে যদি আমি এখন একটা অঙ্ক দিই, এখন একটা যদি অঙ্ক দিই, এগুলো লেখা থাক, তোমাকে বললাম ভাই যে 1 0 1 1 0 1 এইরকম দিলাম, এরকম একটা অঙ্ক দিলাম যে এর ডেসিমেলের মান কত। ভাই পাঠিয়ে দাও, এখানে এটা কত 1, তারপর একটা কি আছে ভাই 0, তারপর একটা কি আছে 1, তারপর একটা কি আছে 1, তারপর একটা কি আছে 0, তারপর একটা কি আছে 1। আমি কি বলেছিলাম 0 গুলো বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই ঘরটা তুমি পাবা না, এই ঘরটা তুমি পাবা না, বাদ বাকি সংখ্যাগুলো যোগ করে দাও। তাহলে 32 আর 8, এই যে 32 আর 8 কত 40, 40 আর 4 কত 44, 44 আর 1 কত 45, তাহলে এটার মান হবে কত ভাই 45, ডেসিমেলের মান হবে কত 45। এইবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, যদি আমাকে প্রশ্নটা উল্টো করে করে, কিরকম উল্টো করে করে, তোমাকে বললাম এই অঙ্কটা যদি ঘুরিয়ে দিত যে 45, দেখা গেল এখানে একটা অঙ্ক লিখে, এই যে এটার উত্তর তো ভাই, এটার উত্তর কত 45, তো ঠিক আছে ভাই 45 হলো। তো বিষয় হলো আমরা কি আমাদের উল্টে যদি প্রশ্ন করি যে 45 এর বাইনারি নাম্বার কত, 45 এর কি বাইনারি নাম্বার কত, এর বাইনারি নাম্বার কত, বাইনারি নাম্বার কত। তাহলে তো ভাই 45 এর বাইনারি নাম্বার তো এইটা, 45 এর বাইনারি নাম্বার তো ভাই এইটা। তো প্রশ্ন হলো তাহলে এইটা আমি কিভাবে বের করব? এইটা থেকে তো আমি 45 বের করেছি ইজি ভাবে, তো এইখান থেকে আমি কি করে বের করব যে এইটাও এই অ্যানসারটা কি করে বের করব? ভালো করে বুঝো, বিষয় হলো তোমার এই সিস্টেম এইটাই থাকবে। তো যেহেতু ভাই 45 আছে, একটু খেয়াল করে দেখো, যেহেতু এখানে 45 দেওয়া আছে, লাস্টে কি আছে ভাই বিজোড় সংখ্যা, দেখো এই এক বাদ দিয়ে সবগুলাই কি বলতো যোগ, এক বাদ দিয়ে সবগুলাই যোগ সংখ্যা আছে। তাহলে 45 যখন আছে, তুমি তো যোগ করে 45 পেয়েছো, অর্থাৎ বিজোড় সংখ্যা পেয়েছো, তাহলে এইখানে কিন্তু সংখ্যাটা হবে, এখানে 1 হবে, অর্থাৎ এই একটাকে তোমাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি করবা, এইখানে যদি তুমি 1 ধরো, তুমি যোগ করতে থাকো 45 বানাও, 2 আর 1 কত 3, 4 আর 3 কত 7, 7 8 আর 7 কত 15, 15 আর 16 কত ভাই 15 আর 16 হলো 31, 31 আর 32 করলে তো 45 পার করে চলে যাচ্ছে না, 45 পার করে চলে যাচ্ছে। তাহলে এখন ঘটনা হলো আমি তো পরপর সবগুলো সংখ্যাই দিয়েছি, তো সবগুলো সংখ্যা তো নাও হতে পারে। তাহলে এই ঘরটা আমি বুঝতে পেরেছি এটা হবে, কারণ 45 এর 5 বানাতে গেলে এটা হবে। তাহলে এখানে আমরা যদি একটু সরিয়ে করি, দেখো এটা 1 4 আর কত 5, দেখো 4 আর কত 5, 4 আর কত 5, আর লাগবে কত ভাই 40, দেখো 32 আর 8 40 হয়ে যাচ্ছে না, দেখো তো 45 বুঝেছে কিনা, 32 আর 8 কত 40, 40 আর 7 কত 44, 44 আর 1 কত 45। তাহলে যার ঘরে দাগ করেছে সেই ঘরে কি হবে 1 হবে, সেই ঘরে কি হবে 1 হবে, আর এইগুলা যার ঘরে, এই দেখো এইটা 1 হলে তোমার 45 হয়ে গেছে, এবার যার ঘরে পরে নেই সেটা 0 দিয়ে দাও, এই দেখো উত্তরটা মিলে গেছে। দেখো 1 0 1 1 0 1 মিললো না? তাহলে আমি যদি তোমাকে একটা অঙ্ক দিই, দাঁড়াও আমি 53, আমি যদি বলি 53 কত 53, আমি বললাম 53, 45 জায়গায় যদি 53 বলি যে এর বাইনারি নাম্বার কত, তাহলে তুমি কি করবে? তো বিষয়টা হলো 53 যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে, তার মানে এই ঘরে 1 হবে, আমার তো 54 বানাতে হবে, 54 বানাতে গেলে
তাহলে আমরা কি করতে পারি? আমি তো এই পর্যন্ত তো আমি পাবো না ভাই, 64 তো এটা তো পাবো না। এইখানে একটু এদিক ওদিক করে তোমাকে করতে হবে। তাহলে আমরা কি করব? 16 আর 4 কত? 16 আর 4 কত? 20। 16 আর 4 কত? 53, তাই না? 53 দিয়েছি তো, ঠিক দিয়েছি তো? হ্যাঁ 53, ঠিকই আছে। 53 বানাতে গেলে তোমাকে কি করতে হবে? 53 তো এর বাইরে না, 53 এর বাইরে না, তাহলে এককে তো তোমাকে নিতেই হবে, এককে তোমার নিতেই হবে। তাহলে আর কত? 52। আর কত? 52। 16 আর 4 কত? 20। 16 আর 4 কত ভাই? 20। 20 আর 16। 16 আর 4 20 আর 32, সরি 16 আর 4 20 আর 32 কত? 52 হচ্ছে। আর এই হাতের এই যে একটা এক, তাহলে হয়ে গেছে 53 হয়ে যাচ্ছে না? 53 হয়ে যাচ্ছে। তাহলে কত কত দিচ্ছ দেখো, এইখানে একটা এক হবে, এখানে একটা এক হবে, এইখানে একটা হবে, আর এটা নাই মানে কি? 0, এটা 0। তার মানে এটার অ্যান্সার হবে এইটা। বুঝতে পারলাম? দেখো তোমার অপশন থাকবে, তুমি যদি একদমই না পারো অপশন তো থাকবে, তুমি শুধু টুকটুক করে এই সংখ্যাগুলো পাতিয়ে যাবে, এই সংখ্যাগুলো পাতিয়ে যাবে, দেখবে হয়ে যাবে। তা তোমাদের একটা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের আমি একটা অঙ্ক দিলাম। অঙ্কটা দিলাম কি? দুটো অঙ্ক দেবো, মুছে দিই, এগুলো মুছে দিলাম। প্রথম অঙ্ক হলো কমেন্টসে জানাবে 101010 এর ডেসিমেল মান কত? ঠিক আছে, এর ডেসিমেল মান কত? আরেকটা দিলাম এটা গেল একটা। আরেকটা দিলাম 81 এর বাইনারি মান কত? যদি বুঝে থাকো অবশ্যই তুমি কমেন্টসে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে বন্ধুদের একটু শেয়ার করবে। বাই।